আজকে আবার নতুন করে বেরিয়ে পড়েছি। আয় রে সামনে আয়, বোঝা যাচ্ছে না। ফেসের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, শরীরের অবস্থাও খারাপ। এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, মাঠ ছাড়ার কিছু নেই। মাঠ ছাড়া আর কিচ্ছু নেই, শুধু চারিদিকে মাঠ আর মাঠ। এদিকে শুধু মাঠ, রাস্তা আর দূরে অনেক একটা রাস্তা দেখা যাচ্ছে। বাকি দেখা যাক। নেক্সট আমরা এখন যাব মেমারি। মেমারি যাওয়ার জন্য একটা রাস্তা সোজা। এমন একটা রাস্তার মধ্যে আছি, মানে আমরা নিজেরাও জানি না কোথায় কি আছে। ফাঁকা, শুধু মাঠ আর মাঠ, দূর দূর মাঠ। প্রচন্ড রাস্তা খারাপ। হ্যাঁ, পঞ্চায়েত এলাকার রাস্তা কেমন হওয়া উচিত? মুখে পোকা ঢুকে গেছে বন্ধু, পোকা খেয়েও নিলাম। তুমি আসতে চালাও বন্ধু। কিন্তু আকাশটা খুব সুন্দর আছে একটা, মানে তোরা নিজেরাও জানি না এমন কোন একটা জায়গাতে ঢুকে পড়েছি যেখানে দূর দূর শুধু মাঠ, দূর শুধু মাঠ। আমরা জানি না এখান থেকে, যে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো এখান থেকে মেমারি গেলে 14 কিলোমিটার লাগবে। দেখা যাক, 14 কিলোমিটার তো এখনো 2 থেকে 3 কিলোমিটার গিয়েছি সবে। 14 কিলোমিটার আর দেখি আগুন জ্বলছে, আগুন। ধানের গালায় মানে যেগুলো কেটেছে সেগুলো আগুন ধরে একটা ভিউ, ব্যাপক লাগছে এটা দেখতে। আমরা মেন রাস্তায় উঠে এবার আমরা রাস্তা চিনতে পেরে গেছি। মাঠের মাঝখানে ছিলাম যেহেতু চিনতে পারছিলাম না, তো এখন চিনতে পারছি যে রাস্তাটা কোথায় যাবে। রাস্তাটা উঠবে স্টেশন, দেইপুর স্টেশনে। দেইপুর স্টেশন থেকে আবার যাবো আমরা মেমারি। এখন আমরা পুরোপুরিভাবে বুঝতে পেরে গেছি। বেঁধে ফেলেছি, কিছু করেও আসেনি আজকে। আমাদের ছিল না এত দেরি হওয়ার কথা ছিল না, তাড়াতাড়ি হয়ে যেত। একটা অন্য জায়গায় ফাইন্যান্স লাইনে কাজ করলে দেরি একটু হবেই সব জায়গায়। আর খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা, মেন রোড উঠে গেছি। চললাম আস্তে আস্তে এবার মেমারির রাস্তায়। হ্যাঁ, প্রচুর পোকা উঠছে আপাতত। বন্ধুরা, মেমারি ঢুকে পড়েছি। কলেজ মোড়, মেমারিটা হালকা একটু গরম আছে, তোর মতো। অ্যাকাউন্টে পয়সা আছে কিন্তু বার করতে পারছি না, তাই তো? এটাই তো হচ্ছে, অ্যাকাউন্টে দেখাতে পারছি, আর দেখো পয়সা আছে, বার করতে পারছি না। হ্যাঁ, জ্বালাই পড়েছি আমিও। ধরো আমরা মেমারি পৌঁছে গেছি ঠান্ডা লাগছে আর ব্লগটা শেষ করলাম এখানে। এই তো ঠান্ডায় দেখি একবার মুখটা, ও হো কুল বেবি। যাই হোক, প্রচুর ঠান্ডা লাগছে, তো আমরা ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ব্লগে। চলো টাটা, বাই।